এই যে শোনা তুমি এনে পড়ে গেছো হ্যাঁ আচ্ছা আবার খাবার দিছিলে কি হ আব্বা কোনে এমন ঘুমাইছে খাবার দেখাই আই ঘুমাইছে কো কি আবার খাবার দিছিলে তুমি কবিতার বাচ্চাটা দিছিলে কি হ্যাঁ দিছিলাম হ্যাঁ ও পুরা রাখেছে আরে বাবা হ্যাঁ খাইছে তো খাইছে আব্বা তো কবিতার বাচ্চা ঠ্যাং পছন্দ করে ঠ্যাংটা দেই নাই তো কি করছো তুমি কামটা করছো কি ঠ্যাংের মধ্যে ক্যালসিয়াম আব্বা তো ক্যালসিয়ামের নিকে কবিতার বাচ্চাটা খায় তুমি কি ঠ্যাংটা কোন থুইছো কবুতরের পা দুইটা ফ্রিজে রেখে দিছি কি করো তুমি ঠ্যাং দুটা ফ্রিজে রাখছো চাইতালি আবার আমি ঠ্যাং দুটা খেলেছি আরে বাবা ওইগুলা কাঁচা রইছে কি করো তুমি কাঁচা রয়েছে আগামীকাল রান্না করে তোমার আব্বাকেই দিব আমার আব্বাকে নিয়ে দিব না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে শোন আমি যাই চাকরি হইবা তার থেকে শুনো একটা কথা বলি কি তোমাকে তোমার আবার কি কথা কও কও কি কবা সব সময় তো আমরা বাসার ভিতরেই থাকি তা ঠিক আছে চলো আমরা একটু পানির দিন যেহেতু বাসুলিয়াতে ঘুরতে যাই দুদিন মিলে। মুড়ি শোনা কি কও তুমি বাসুলে হ্যাঁ লোক মধ্যে বেড়ামো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আবার কাছে যাই নাকি তুই যাই নাকি তুমি আমার মনে গেলে আমি তোমার কই যাচ্ছ? কি 10টা টাকা দিয়ে যাও 10 টাকাতে কি করবা দরকার মানে 10 টাকা চাচ্ছি ন্যূনতম না ন্যূনতম তো তুমি 10 টাকাতে করবা নাকি করবা না তুমি আমার কাছে আরে বাবা আমার আচার খাইতে ইচ্ছে করছে কাউকে দিয়ে আচার আনাবো দোকান থেকে আচ্ছা ঠিক আছে আমি আব্বার কাছে যাই নাসি এ দাঁড়া কি 10 টাকা চাইছি 10 লাখ না কি সামান্য 10 টাকার জন্য তোমার বাবার অনুমতি লাগবে হ্যাঁ লাগবে আমার বাবার অনুমতি ছাড়া আমি স্যালেনের সেটটাও তুলই না কিনলে মানে আমার আব্বার অনুমতি ছাড়া আমি একটা পশম কাটাম না বুঝছো কি তাহলে বিয়ে করছো কেন এলা তুমি এটার মধ্যে কি করো হ্যাঁ বিয়ে যে করছি আব্বার অনুমতি দিয়ে করছি আব্বা ই করেছে বিয়ে তাহলে আব্বার পারমিশন ছাড়া চলুন যাবো তুমি তো 10 টাকা ছিল তোমার তো টেয়ে দেবে আব্বার অনুমতি ছাড়া যদি আব্বা বেজার হবো না শুনো তুমি যেমন তোমার বাবার অনুমতি নিয়ে আমাকে বিয়ে করছো আমিও তোমার কাছে বিয়ে বসছি আমার বাবা আমার অনুমতি নিয়ে কই আমি তো কখনো কথায় কথায় বলি না আমার বাবা আমার অনুমতি লাগবে এইটাতে ওইটাতে ওয়াল্লাহ ওয়াল্লাহ তোমার বাবার সাথে আমার বাবার সাথে তুলনা দিলে আমার বাবার মতো তোমার বাবা কি জন্ম দিছে মেয়ে জন্ম দিছে আর আমার বাবা কি আমার বাবা পোলা জন্ম দিছে হ্যাঁ ছেলে মানুষ জন্ম দিছে ঠিক আছে কিন্তু তুমি তো ছেলে মানুষের মতন না তুমি একটা গাধার মতন যা কাজ কর্ম করো সব গাধারা করে কে গাধারা কি করে আমি আব্বার কাছে অনুমতি নিয়ে আহি বুঝছো কি যাও আমার মনে হয় মরার পরে তোমার যখন দাফন করা হইব তখনও বলবা যে আমার বাবার অনুমতি লাগবে আমার বাবার অনুমতি ছাড়া আমি কবর মধ্যে যামই না তুমি পাগল পাইছো নাকি বাবার অনুমতি ছাড়া চলে গেলে হে পোলা অমঙ্গল হয় অমঙ্গল আমি তোমার অমঙ্গল অমঙ্গল না শুরু হয়ে গেছে কই আপনার বাবার অনুমতি নেওয়া হয় না এখনো শ্যামলে আসসালামু আলাইকুম কাকা শ্যামলে পাঙ্কু কই ওই যে বাবার অনুমতি নিচ্ছে দাঁড়ান ডাক দিচ্ছি এই যে শুনেন বাবার অনুমতি নিয়ে একটু বাহিরে আসেন আপনার চাচা আসছে কথা বলতে দাঁড়ান যেহেতু ডাক দিছি আপনার ভাইস্তা তার বাবার অনুমতি নিয়েই বের হবে টেনশন কইরেন না আসেন একটু দয়া ধর্ম করে তাড়াতাড়ি বের হন আরে যাই দেখি বাবা ঘুম আসছে পরে ডাক দিল কি আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ পাক রাখছে ভালো যাই হোক আমি বিয়ার দাওয়াত দিতে আসলাম তাকে কবে বিয়ে গেছে শুক্রবারে বিয়ে গেছে শুক্রবারে হ্যাঁ তো আই গেলতেছেন বিয়ে কোন কি দিনে তো নাই আই এই দিলাম কারণ বৃষ্টির দিন না হুম। বৃষ্টির দিন যেন আই এই দিলাম তো গেছে শুক্রবারে বিয়ে না হ্যাঁ এটা আমি জানি না কিন্তু, আমি বাবার কাছে যাই নাই বাবার কাছে না জানলে গেলা বাবা বেজার হবো বেজারলাম কষ্ট আরেকটা কথা জেনে এসো ও তোমার ওই কথাটা না আমি বাবার বলতে পারি নাই তুই ঘুমাইছিল না, আমি একটা কথা বলে দিচ্ছি সেটা শুনে আসো কি? বলবা যে আমার ওয়াইফ এখন চলে যাচ্ছে আর আসবে না আমি কি তালাক পেপার পাঠাবো না কি করব এটা তো বাবা হয়তো দুই রঙের অনুমতি দিতে পারবো না বাবার কষ্ট হবো প্রেশার হবো কিন্তু এই অনুমতিটা কালকে না নেবো কি করলো তুমি যাও না শোনা দেখছেন আমি মেয়ের বিয়ে যাবো না দেখছেন কান্দা করলো কি বাবার অনুমতি নেই মনে কি করবো বাবার অনুমতি নেই এই বউ যাচ্ছে আরে মানুষ বাবা! দাওয়াত খাবো তো অনুমতি লাগবে বাপের জীবনে ছেলে মানুষ দেখছি মা ভক্ত ছেলে দেখছি বাট বাবা ভক্ত ছেলে থাকে কখনো জানিও নাই শুনিও নাই দেখিও নাই এই লোকের কাছে বিয়ে হয়ে তাও দেখতে হইল আমার শোনা তুমি এনে খেয়ে রেছো শোনা এনে খেয়ে রেছো বাবা ঘুমাই পড়ছে আবার ওরে ডাক দিছি ডাক দিলে খেলা কর পরে পরে তুমি যে যাবা এটা তো অনুমতি দিল না তো
তুমি কি ছেলে মানুষ? তুমি আমার কি মনে হয়? শোনো একটা কথা বলি, কি? এই যে রাত হইলে যে তুমি আমার কাছে এসে ঘুমাও, কি? আমাকে জড়ায় ধরো, কি? আমাকে ঝরায় না ধরলে নাকি তোমার ঘুমই আসে না। অতএব সবকিছুতে যেহেতু তোমার বাবার অনুমতি লাগে, তাহলে আজকে থেকে তুমি আলাদা করে ঘুমাও। তোমার কথাটা রাগ হচ্ছে না, যেহেতু তোমার রাগ হচ্ছে, তোমার রাগটা শোনা আমি একটু কমে নয়। তোমার আমি একটু আদর করি, তাহলে তোমার রাগটা কমলে গেলে তা বাদে তুমি কইও, আমি কোনো দুঃখ পাম না, বুঝছো কি? শোনা নাচতে শোনা, তোমার সঙ্গে মেলা কথা কইছি, বুঝছো কি? আর তোমার একটা কর্ম সময় দেই, তোমার মনটা রাগটা পড়ে যাবে নাকি? আস্তে কে? দাঁড়ান, আপনার সব কাজে যেহেতু বাপের প্রয়োজন, কি? বাপের অনুমতি ছাড়া আপনি টয়লেটেও যাইতে পারেন না, কি? বউয়ের জন্য পকেট থেকে 10টা টাকা বের করতে পারেন না। সো এখন চুম্মা দিতে আসছেন, আপনার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। তোমার অনুমতি লাগবে? অবশ্যই লাগবে। আপনি আমি আপনার বিবাহিত বউ, 10 টাকা দিতে বাবার অনুমতি লাগলে আপনি আমার কাছে আসবেন, অনুমতি লাগবে না? কি করছো না, এ কামে অনুমতি লাগবে? হ্যাঁ, শুধু তাই না, এই যে এখন থেকে শুরু হইলো, কি? তুমি যখন রাত্রে আমার পাশে শুইতে আসবা তখনও তোমার বাবার অনুমতি লাগবে, নাহলে আলাদা করে ঘুমাইতে হবে। কি গায়ে গেল? এ কামে যদি অনুমতি নাগে বাবার, তাহলে তো এ কাম করা সম্ভব না।